এই আমলটা যদি আমার মরণের একদম পর্যন্ত নিজে করি, নিজের ছেলে মেয়েকে যদি শিখাই, এই আমলটা থাকবে কিনা? যেরকম থাকবে কিনা? আর যদি সালাম না দিয়ে যদি সকালবেলা কোনো বাড়িতে যা যদি কই গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, সব পাওয়া যাবে? যেরকম বাড়ি এলার বাপ মারা গেছে, মা মারা গেছে, কি একটা জ্বালান, সকালে উঠে দেখা হয়েছে গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। বাড়ি এলাকাটা কোন ইংলিশ বেনাচ্ছে ওটা রে? হ্যাঁ, বুঝো না, ওর মাওটা কালকে মরছে, ঠিক না বেটি? তুই দেখবি কত বড় ইংলিশ ম্যান ইন্ডিয়া, বিড়ি দেখবি কোনো মতো ইংলিশ জানা গেল, কিসে গুড মর্নিং দেখাচ্ছেন তুই? এটি ওই বাড়িওয়ালাকে যদি ওই কথা না বলিয়া আসসালামু আলাইকুম বলি যদি ডাক দিত, বাড়িওয়ালা ভাবত রে কোনবা দেশের মুসাফির আসছে রে, আমি যাই রে যাই, আমার মার জন্য দোয়াটা নিয়ে আসি। আল্লাহ সেই বাড়িওয়ালা খুশি হয়ে গেছে। বাবা বসো, বা সোনা বসো, কলজা ধন বসো। সেই জন্য বাপ, বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, ডিজিটাল যুগ, সায়েন্সের যুগ। বাগলাহাট বাজারে যাবেন, প্রতাপগঞ্জ বাজারে যাবেন, গোলগঞ্জ টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। বক্সিহাট বাজারে যাবেন, আগমনী টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে, ঠিক না বেঠি? আব্বা আমার সোনা, কথাটা কেন বললাম সোনা? ও সোনা রে, এখনো মুসলমানিত্ব রাখতে পারে না। আব্বা আমার সোনারা, সেই জন্য আর একবার সালাম দেবো, যাতে একটা রসুলের সুন্নাত আমাদের অন্তরের মধ্যে লাগিয়ে থাকে। মৃত্যুর একদম পর্যন্ত রসুল বলছে যে একটা সুন্নাতকে আমল করতে পারবে, আমি রসুল কথা দিলাম কায়নাম এই ফিল জান্নাত, সেই উম্মতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যতক্ষণ সুবহানাল্লাহ। এই জন্য আমি আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে হাকিমুল উলুম বানান মাদ্রাসা হাজিরহাটে, কাশখান হাজিরহাটে প্রতি বছরের ন্যায় বাৎসরিক ধর্মীয় সভার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিশ্চিত ওলামা দিনকে আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, একের সাথে পারবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড়লা ইলাহা পড়লা ইলাহা রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা পড়লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ,
জাহান্নামের মালিক সেই আল্লাহ পগলা ইলাহা পগলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান্নাতের মালিক কে? এ বাবা মনিটর বক্সে ভলিউম দে। জান্নাতের মালিক কে? তাহলে জাহান্নামের মালিক কে? আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কাই কাই যাবেন হাত তোলেন। তাকবীর লাগান, লাই তাকবীর। আবারে ও কাছখানার বন্ধু, হাজির হাটের বন্ধু, 16 তারিখে ফেব্রুয়ারি 16 তারিখে অলাসাম মেট্রিক পরীক্ষা আছে। অলাসাম 16 তারিখে রুটিন। আমি তো হাই স্কুলের মাস্টার, আমার স্কুলে বহুত পরীক্ষার্থী ক্যান্ডিডেট ফাইভ টেস্ট পরীক্ষা দিল। সব বাচ্চারা আশা রে, গার্জিয়ানদের আশা যাতে 2024 সালে আমার বাচ্চা ভালো রেজাল্ট করে, আমার বাচ্চা যাতে স্টার পায়, স্টার মারে, আসাম ফার্স্ট ক্লাস পায়। ঠিক না বিঠি? ঠিক না বেটা? বাড়িয়ে লিখে বলে, রে বিবি কি বাবুর খবর কি পড়াশোনা? কয় স্বামী গো তোমরা মূর্খ, মুইও মূর্খ, বাবু যেটা টেবিলত বসি পড়া পড়ে। হ্যাঁ পড়ছি তো। হ্যাঁ খাওয়া দাওয়া কেমন? ওগো স্বামী রাতের মধ্যে মাগুর মাছের ঝোল বানিয়ে দিস, সকালবেলা শিঙি মাছের ঝোল। কয় পড়াশোনার খবর খোয়া। ওগো স্বামী গাও আগে বাবু মুখ দিয়ে পড়া পড়ছে, কাল থেকে কেন বা কান দিয়ে পড়ে? কান দিয়ে পড়ে? হ্যাঁ দুইটা দুইটা তার কানের মধ্যে লাগিয়ে দিছে। বইয়ের তলত কে বা ছুঁইছে কি জানো না, খালি বাবু বইয়ের পাতা উল্টে আগে মুখ দিয়ে পড়লে হাসি যায়, মনে হয় কান দিয়ে চোখ গুলে যাওয়া লাগছে। ঠিক ঠিক আসো না? সব তো জানে, মাও বোঝে না পড়াশোনা, বাবাও তো মূর্খ, মাও মূর্খ। মুই টেবিলে বসে যদি হেডফোন লাগে, পকেটত যদি মোবাইলটা ছুঁয়ে দেন, খালি যদি বইয়ের পাতা উল্টাং, মাও জানে বাবু পড়বে লাগছে। জোরে কোনো ঠিক না বিঠি? পাস করা আশা আছে? জোরে কোন আছে? হ্যাঁ জোরে কোন আছে? পাস মারাছিস, ফেল ডিভিশনের রেজাল্ট। তোর এখন ঠিক না ঠিক? কবি বলেছে ছাত্র নং অধ্যনং তপসং টেবিলং। ছাত্র জীবনটা যে টেবিলে বসিয়া ওই বইয়ের সাথে তপস্যা করা, আর ওই করে মোবাইলের সাথে তপস্যা। ঠিক না ঠিক? আবারে হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যেতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক না বিঠে? বাবা আব্বারা মনে রাখেন, ও বন্ধুরা মনে রাখেন, যে কলেমা আমরা মুখে মুসলমান পড়ি গো আব্বা গা আমারা, ও কাছুখানা মা বোনেরা, হাজির হাতের মা বোনেরা, আমাকে আমরা সেই কলেমা পড়ি, মুসলমানের নাম রাখছি। পবিত্র করে মুসলমানের নাম রাখলাম। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে আসিয়া এখনো মুসলমানই তো রাখতে পারলাম না। হালাল হারাম বুঝলাম না, হালাল কোনটা হারাম কোনটা মুসলমান এখনো জানল না। কেন বাবা রে? তুমি তো একদিন কবরে চলিয়া যাবারে শোনা। ওনে শোনা, তোর বাপ কবরে গেছে, তোর মা কবরে চলে গেছে, কোন দিন বানা যাইলাসি তোর কাছে পাকড়ে ফেলে বেলায়। আবারে তুমি এখনো হালাল হারাম কেন বোঝো না? মুসলমান হালাল হারাম এখনো বোঝো না? এরাও যদি এক গ্লাস পায় অন্ধকারে দেয় মারি। যেরকম ঠিক না ঠিক?
বর্তমান মদ খেলে গ্লাস নাকি পাপড় নাকি চানা নাকি এলা বন্ধ, এলা খালি ট্যাবলেট। কি খায় জোরে কোন? ট্যাবলেট। হুজুর ট্যাবলেট খাওয়া গুণ কি? খাওয়ার পরে দেখবেন আধা ঘন্টা পরে চোখ গুলে নাল ভোটা কুত্তের মতন হবে, যাবে এক পাকে হাঁটে এক পায়ে। বাবা মোবাইলে রিচার্জ করলে ফেসবুকে দেখা যায় আজকে ট্যাবলেট ধরা পড়লো ওই মুসলমানের ছেলে, মদের গাড়ি ধরা পড়লো মুসলমানের ছেলে। কেন বলে বাবা? ওই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআন না থাকার দরুনে আজকে মুসলমানের ছেলেটা হালাল হারাম কিছুই বোঝে না। আল্লাহ বলো বান্দা বান্দি তোরা শোনো, আল্লাহ বলো বিশ্বাসী বান্দা বিশ্বাসী বান্দিরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। লাই তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই কোন শোনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والخالدين والخالدات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وسمت شرها وصلت فرضها وأتت بلاغها فقد قلوم الأيو أبواب الجنات السعاد أقام الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين. أقام الصلاة السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার সোনার চান বাবা, আমি আপনাদেরকে সালাম দিয়েছি বাবা, সালাম দিয়েছি। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, সবাই পিছন থেকে বলবেন সালাম দেওয়া কি সুন্নত। এই একটা আমল, হুজুর একটা আমল পাইলাম, কল হ্যাঁ সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা